أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই তো বললেন না, ঘটনা কি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাইকলা ভাই ডিস্টার্ব না করে ভাই, মাইক একটু কমায়া দেন, আর পিছনের কথাবার্তা বন্ধ করেন। কথাবার্তা চললে তো বয়ান হবে না। আচ্ছা, কথা বলেন না, কথা বলা যাবে না তো ভাই, কথা বলেন না আপনারা। যে যেখানে আছেন মুখ অফ করেন, ঢোকারও চেষ্টা করিয়েন না, বাইর হওয়ার চেষ্টা করিয়েন না, এই ঢোকা বসার চেষ্টা করিয়েন না। যে যেভাবে আছেন দাঁড়ানো অবস্থায় দাঁড়ানো থাকেন, শুধু মুখটা বন্ধ করেন, বসারও দরকার নেই। যে যে অবস্থায় আছেন শুধু মুখ বন্ধ করেন। পিছনের ভাই আওয়াজ বন্ধ করেন আল্লাহর ওয়াস্তে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আসছে, তার সম্মান অর্থে গোটা এরিয়া মিলিটারি আর্মি ঘিরে ফেলায়। আপনারাও সম্মানিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে ঘিরে ফেলাইছে। সুবহানাল্লাহ বলতে আপত্তি আছে? সবাই বলেন তো সুবহানাল্লাহ। সবাই বলছেন? এবারও সবাই বলেন নাই। এই যে সুবহানাল্লাহ বলছেন না, সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। এবারও বলবেন না? সুবহানাল্লাহ বলছেন না, সাথে সাথে আমলনামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে। আসমানের খালি জায়গা সব নেকে পূর্ণ হয়ে গেছে। এরপরে পিছনের লোকগুলি সুবহানাল্লাহ বলে নাই, কিন্তু এখনো বলে নাই। স্টেজের লোকগুলিও বলে নাই। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন। পিছনের লোকগুলি শুনতেছেন আমার কথা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে।
এই পর্যন্তই বাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে। নবী পাক সাল্লাল্লাহু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই পিছনের লোকগুলির কথা বন্ধ করতে পারেন? হ্যাঁ, একটু কথাগুলি বন্ধ করেন ভাই, এখনো তো বেশি সময় নেব না, একটু কথা বন্ধ করেন। নবী পাক সাল্লাল্লাহু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আমার মাওলাই আপনার উপর 10টা রহমত নাযিল করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, যদি ওই ব্যক্তির গুনাহ সাগরের ফানা পরিমাণও হয়, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবে। এরপর আমরা এত কিফটা, এত বখিল, এরপর সুবহানাল্লাহ পড়তে চাই না, আলহামদুলিল্লাহ পড়ি না। আফসোস, বদনসিব। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শেষ করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله পড়ছেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ, একবার দুরূদ পড়া ফরজ। মাজলিসে প্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মাজলিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে বারবার দুরূদ পড়া মুস্তাহাব। ইমামে তহাবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, যতবার আল্লাহর নবীর নাম শোনা হবে ততবারই আল্লাহর নবীর উপরে দুরূদ পড়া ওয়াজিব। যদিও ফতোয়া আগে যা বলছি তার উপরে, কিন্তু ইমামদের কৌল আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিবের কৌল কি আছে। অথচ আমরা আমার নবীর উপরে দুরূদ পড়ি না। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, প্রত্যেকটা মুমিনের প্রতিদিন কম পক্ষে 200 বার দুরূদ হওয়ার দরকার। কতবার? 200 বার। বলতে পারবো যে 200 বার পড়বো কিভাবে? একেবারে সহজ। আমরা 5 ওয়াক্ত নামাজে যাই না ভাই? যাওয়ার সময় 20 বার পড়েন, নামাজ থেকে ফেরার পরে 20 বার পড়েন, 5 40 200, একেবারে সহজ। বলতে পারবো হুজুর এত দীর্ঘ দুরূদ শরীফ পড়বো কিভাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দুরূদ, কিন্তু পূর্ণ। যদিও ছোট্ট কিন্তু পূর্ণ। বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে সালাত এবং সালাম প্রেরণ করো। সালাত এবং সালাম। তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সালাতও আছে, সালামও আছে। যদিও দুরূদ ছোট্ট কিন্তু পূর্ণ। এর জন্য আমরা সর্বসময় এই ছোট্ট দুরূদটা হলেও যেন পড়ার অভ্যাস করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পড়বে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করবেন। قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم বুখারী শেষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে? আল্লাহর প্রশংসা আল্লাহর কাছে প্রিয় মানে সুবহানাল্লাহ, তা আল্লাহর প্রশংসা, তার সানা সিফাত, তার গুণ ও কীর্তন, তার মানে কি? হাবিবাতানি ইলা রহমানের অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুল্লাহি তাআলা। হাবিবাতানি ইলা রহমানের অর্থ হলো এই কালেমা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এই কালেমা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, প্রিয় পাত্র হয়ে যাবে, ওলি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি আগেই বলছি, দামি মানুষদের জন্য গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে গার্ড অফ অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসকুরুল্লাহা তাআলা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। অনবরত মাজলিসুর রহমাত এবং সাকিনা বর্ষণ হইতেছে। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। আল্লাহু আকবার। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? যেরকম লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বুখারীর মধ্যে কি রওয়ায়াত আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। হে ফেরেশতারা, সাক্ষী থাক, এই মাজলিসের গোটা বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু মাফ নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। তিবরানির মধ্যে, মাসনাদ আহমদের মধ্যে, মাজমাউল জাওয়ায়েদের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ঘোষণা দেন, এদের সমস্ত গুনাহ খাতা মাপ। শুধু মাপই না, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। কি রে ভাই, মাজলিসের ফজিলত আছে কি নাই? মাজলিস দামি কি দামি না? অনেক দামি। আমি এখানে আসছি কেন? দাওয়াত ও তাবলীগের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আমি আসছি, দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগ করার জন্য। প্রশ্ন করতে পারেন, হুজুর এর নাম কি দাওয়াত, এর নাম তাবলীগ? আমরা তো তাবলীগ মনে করি ঘর থেকে বের হতে হবে, মসজিদে যেতে হবে, একত্রিত হয়ে লাইন দিয়ে যেই পদ্ধতিতে দাওয়াত দেই, তাবলীগ করি, সেটার নাম তো তাবলীগ।
ওর নামই তো দাওয়াত, আপনি এই থেকে দাওয়াত বললেন কেন? আসলে ভাই আমরা এইভাবে বললে মনে হয় কথাটা শুদ্ধ হবে। ওইটাই দাওয়াত ও তাবলীগ না, এইটাই দাওয়াত ও তাবলীগ না, বরং ওইটাও দাওয়াত ও তাবলীগ, এইটাও দাওয়াত ও তাবলীগ। কথাটা বুঝাতে পারি না? ওইটাও দাওয়াত ও তাবলীগ, এইটাও, সবাই বলেন ওইটাও, এইটাও। ওইটাই দাওয়াত ও তাবলীগ না, এইটাই আমাদের সমস্যা। এখানে এইটাই মধ্যে সমস্যা। কোথায় সমস্যা বলেন তো? সমস্যাটা কোথায়? আমার কাজ কি মনে করি একমাত্র হক, অন্য কেউ হক কাজ করলেও তাকে হক মনে করি না, এইটাই হলো বেহক। বরং যে যেখানে হক কাজ করবে আমি সেইটিকে হক মনে করব, এটার নামই হক। আর আমি যেই কাজ করি এর বাহিরে যে যত হক কাজ করুক না কেন আমি সেইটাকে মানি না, এইটাই হলো বেহক। আমি কথাটা বুঝাতে পারি না? দেখেন আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমলের শুরুতেই যে আয়াত দিয়ে তার কিতাব শুরু করছেন, সে আয়াতটা কি? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আজকে গিয়ে বাড়িতে কিতাব দেখবেন, সেখানে দেখবেন আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি কি বলেন? যেই ব্যক্তি মুয়াজ্জিন আজান দেয় সে একজন মুবাল্লিগ, সে একজন দাঈ ইলাল্লাহ। যেই মুহাদ্দিস উস্তাদরা সবক পড়ান তারাও একজন দাঈ ইলাল্লাহ। যেই মুজাহিদ রণাঙ্গনে আল্লাহর পক্ষে বেঈমানদের বিপক্ষে যুদ্ধ করে তারাও একজন দাঈ ইলাল্লাহ, মুবাল্লিগ। যেই সমস্ত লেখক মুসান্নিফ দ্বীনি কিতাবাদি লিখে তারাও একজন মুবাল্লিগ, তারাও একজন দাঈ ইলাল্লাহ। যারা খানকায় পীর মুরিদের তাসকিয়া নফস করার কাজে ব্যস্ত তারা একজন দাঈ, তারা একজন মুবাল্লিগ। এটা হলো আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী। অথচ আপনি এবং আমি আমারটাকেই বলি দাওয়াত ও তাবলীগ, অন্য যে যা করুক না কেন আমি সেইটাকে দাওয়াত ও তাবলীগ মনে করি না, এইটার নামই সমস্যা, এইটাই হলো ভেজাল। দেখেন দাওয়াত মানে কি? ডাকা না? দাঈ যে ডাকে, মাদউ যাকে ডাকা হয়, দাওয়াত যা দিয়া ডাকা হয়, ঠিক না ভাই? দাওয়াত, দাঈ, মাদউ। এই যে আমি ডাকতেছি আল্লাহর দিকে, আমি হলো দাঈ। এই কোরআন হাদিস নামাজ রোজা যে কথা বলি এটার নাম দাওয়াত। আর আপনারা যারা শ্রোতার হলো মাদউ। কি কথা ঠিক না? তা আমি এই কাজ করতে আসছি কেন? কারণটা কি? আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। উদউ, তোমরা ডাকো। কি করো? জোরে বলেন, ডাকো। আমর, যেহেতু ডাকার আদেশ আসছে নিশ্চয়ই এখানে ডাকনেওয়ালা কোনো লোক লাগবে। কথা বলেন না কেন? তাহলে এখানে উদউর মধ্যে দায়ী আছে। যে ব্যক্তি ডাকবে তার নিশ্চিত দাওয়াতের প্রয়োজন হবে, তাই উদুর মধ্যে দাওয়াতও আছে। কি কথা ঠিক না? যে ব্যক্তি ডাকবে একদল লোককে ডাকতে হবে, তাহলে উদুর মধ্যে মাদউ আছে। কথা বলেন না কেন? কোরআনের শব্দ একটা উদউ, কিন্তু ব্যাপক শব্দ। এখানে দায়ী আছে, দাওয়াত আছে, মাদউ আছে। কোথায় ডাকবে? দলের দিকে, ব্যক্তির দিকে, পীরের দিকে, নিজের দিকে না। ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে ডাকো। ইলা সাবিলি রাব্বিক, উদউ ইলা সাবিলি রাব্বিক, ডাকো তোমরা তোমার রবের রাস্তার দিকে। কিন্তু আমরা কি করি?
আমরা ডাকি আমার দিকে, আমি ডাকি আমার দলের দিকে, আমি ডাকি আমার দিকে, আমার দলের দিকে। আমার দল যেখানে যা বলবে, আমার ব্যক্তি যাকে হক মনে করবে সেইটাই হক, আর আমার দলে যে থাকবে না সেসব বাতিল বেহক। অথচ আল্লাহ পাক কি বলছেন? উদউ ইলা সাবিলি রব্বিক। কার রাস্তার দিকে? আপনারা কথা বলেন না কেন? প্রশ্ন করার সাথে সবাই জবাব দিবেন, সবাই। কার রাস্তার দিকে? দেখেন আল্লাহর রাস্তা কি, আল্লাহর রাস্তা কি? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। কুল, হে নবী আপনি বলুন। কে বলছে? আল্লাহ। কাকে বলছে? তার নবীকে। কাকে বলছে? কুল, হে নবী আপনি বলুন, হাযিহি সাবিলি, এইটা আমার রাস্তা। কার রাস্তা? কার রাস্তা? অর্থাৎ নবীর রাস্তা। কুল হাযিহি সাবিলি, আপনি বলুন হাযিহি সাবিলি, এইটা আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। কার রাস্তা? নবীর রাস্তা। নবীর রাস্তা, নবীর রাস্তা। আর নবীর কাজ কি? আল্লাহর দিকে ডাকা। তার মানে নবীর রাস্তা আল্লাহর রাস্তা। কথা বলেন না কেন? কার রাস্তা? কার রাস্তা? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। তাই নবীর রাস্তা কার রাস্তা? তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? নবীর 23 বছরের জিন্দেগি। কয় বছরের? কয় বছর? মাক্কি না, মাদানি না, হিজরাতি না, তাসকিয়াত না, তালিমি না, জিহাদের না। 23 বছরের জিন্দেগি। কয় বছরের? শুধু মাক্কি না, শুধু মাদানি না, শুধু হিজরাতি না, শুধু তালিমি না, শুধু জিহাদি না, শুধু সাকাওয়াতি না, বরং 23 বছরের জিন্দেগিতে আমার নবী যাহা কিছু করছেন সব কিছু করা, যার থেকে নিষেধ করছেন সব কিছু ছাড়া নাম হলো আল্লাহর রাস্তা। কয় বছরের জিন্দেগি? জোরে বলেন। এবার দেখেন তো আমার নবী 23 বছরের জিন্দেগিতে কি কি করছে দেখেন তো। শোনেন, মন গড়া দিন আল্লাহর কাছে কাবেলে কবুল না। মন গড়া দিন, সব দিন মন গড়া, মনে যা চায়, যেখানে সুখ শান্তি আছে, ভেজাল নাই, সেই দিন পালন করবেন। যেখানে সমস্যা আসে সেই দিনকে প্রত্যাখ্যান করবেন। এটা আপনার রাস্তা হতে পারে, আমার নবীর রাস্তা হতে পারে না। দেখেন আল্লাহ কি বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজে আম, উমুমিয়াতের জন্য আসে। অর্থ কি? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, রাসূল যাহা কিছু নিয়ে আসছেন। অর্থ কি হবে? কথা বলেন তো। রাসূল, সবাই কথা বলেন। রাসূল যাহা কিছু নিয়ে আসছেন, ফাকুযুহু, ধরে বসো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, বলেন যাহা থেকে নিষেধ করছেন, বলেন ফান্তাহু, ছেড়ে দাও। এর নাম কি? নবীর রাস্তা। 23 বছরের জিন্দেগি, শুধু মক্কি মাদানি না। আপনাকে কে বলছে আমি মক্কি যাবে না আছি? আপনাকে কে বলছে আমি মাদানি যাবে না আছি? আপনাকে কে বলছে আমি হিজরাতের জামানায় আছি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ। এখন মক্কি নাই, মাদানি নাই, হিজরাতি নাই, জিহাদি নাই, তালিমি নাই, তাসকিয়ার কোনো জিন্দেগি নাই, বরং আমার নবীর 23 বছরের জিন্দেগি হলো দিন। এই দিনের উপরে যে চলবে সে একজন খাঁটি মুমিন। দিনদার আংশিক মাইনিয়াই তুমি একটা পাগল হয়ে গেছ, দিন পালন করতেছ। দেখেন তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরাইছেন কি ঝরাইছেন না? তুমি কয়দিন ঝরাইছো? এখন মসজিদে মসজিদে ঝরাইতে।
এটা হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর, 1 বছর না, কয় বছর? 3 বছর অবরুদ্ধ ছিলেন কি ছিলেন না? কেমন ভাবে ছিলেন? 3টা বছর শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায়। আহা, কেউ 1 গ্লাস পানি দেয় নাই, 1 মুষ্টি খানা দেয় নাই, আমার নবীর সাথে কেউ সালাম কালাম বিনিময় করে নাই। আমার নবীর সাথে মহিলাগুলি ছিল, আহারে বাচ্চাও ছিল, না খেতে খেতে মহিলাদের স্তন শুকায় গেছে। বাচ্চারা যখন দুধের মধ্যে টান দিছে, দুধ না পেয়ে ঠাট্টা মারে চিল্লান দিছে, কিন্তু একটা ফোঁটা, একটা মুষ্টি খাবারের ব্যবস্থা নবী করতে পারেন নাই। মহিলা এবং পুরুষগুলি গাছের পাতা খেয়ে খেয়ে ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে। 1 বছর না, 2 বছর না, 3টা বছর। ইসলামের দাওয়াত দিতে গিয়ে কয়দিন অবরুদ্ধ ছিলেন? আপনারা কয়দিন ছিলেন? জেল কয়দিন খাটছেন? ঘরের বাহিরে সব ইসলামের পাগল হয়ে গেছে, সব বড় বড় মৌলবী, সব জান্নাতের টিকিট নিয়ে নিছে এক একজনে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মাথা থেকে রক্ত ঝরাইছে, জুতা মুবারক রক্তে আটকে গেছে। কি করছেন? একদিন তো কাঁটার আঘাতে খান নাই, বরং কেউ গিবা শিকায়ত করলে খুব রাগ হয়ে যান। তুমি আলে মনে আমাদের ইজ্জত মারলা, অমুক মারলা, তমুক মারলা। আমার নবীর ইজ্জত মারছে কত কাফেররা, আমার নবীকে কত ব্যথা দিয়েছে কাফেররা। মাজনুন বলছে, লুবি বলছে, অতন্ত্রবাদী বলছে, জাদুকার বলছে। কষ্ট দিছে কি দেয় নাই? কিন্তু তোমাকে আমাদের কি কষ্টও তো দেয় না। ঘটনাটা কি? দিন বুঝো আগে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নিজের জন্মভূমি, তারা কুরাইশি। কুরাইশ কারা? যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী যারা কাবা শরীফের খাদেম ছিল। ওই যে আব্রাহাম যখন মক্কা দখল করার জন্য আসছে, তখনও কাবা শরীফের হেরেমের চাবি ছিল আব্দুল মুত্তালিবের কাছে, নাকি? এই আব্দুল মুত্তালিব এত সম্ভ্রান্ত, এত শ্রদ্ধাভাজন, এত সম্মানিত ব্যক্তির ঔরাসে, আব্দুল্লাহর ঔরাসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা গ্রহণ করেছেন। কিন্তু দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নিজের জন্মভূমি ছেড়ে তাকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যখন বদরের ময়দানে উপস্থিত হলেন, আহা, আবু জেহেলের দলে শূন্যের কোনো অভাব নাই, ঘোড়ার কোনো অভাব নাই, ঢালের কোনো অভাব নাই, তলোয়ারের কোনো অভাব নাই, খাদ্যের স্তূপ, সবকিছুর অমানব। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের কাছে জুতা নাই, খাদ্য নাই, তলোয়ার নাই, ঢাল নাই, না তাদের কাছে ঘোড়া ছিল। ক্ষুধার্ত অবস্থায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য তো আসছে, কিন্তু তলোয়ার দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে তলোয়ার নাই, নিয়ে যাও শুকনা খেজুরের ডাল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা খেজুরের ডাল সাহাবাদেরকে দিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ফরমান, ওই শুকনা খেজুরের ডাল এত ধারালো ছিল, আমরা ওই শুকনা খেজুরের ডাল কাফেরদের ঘাড়ের কাছে নেওয়ার সাথে সাথে অটোমেটিক ঘাড়ের থেকে শরীরটা আলাদা হয়ে যাইত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখিয়া বদরের এক প্রান্তে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের এক প্রান্তে সিজদায় করিয়া বলতে, মাওলা হে, মক্কায় যে ওয়াদা করছিলা, বদরের ময়দানে তুমি আমাদেরকে বিজয় দান করবা, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আজকে কাফেরদের মোকাবেলায় বিজয় হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। কারণ তাদের কাছে শূন্য, ঢাল, তলোয়ার, ঘোড়ার কোনো অভাব নাই,
কিন্তু আমার দলের কাছে না তলোয়ার আছে, না ঢাল আছে, না ঘোড়া আছে। বাহ্যিক দৃষ্টিতে তাদের সাথে জেতার কোনো সম্ভাবনা নাই। যদি আজকে তুমি চাও গোটা দুনিয়ার মধ্যে তোমার নামাজ পড়ার লোক কেউ থাকবে না, তোমাকে আল্লাহ বলিয়ার ডাকার লোক আর কেউ থাকবে না, তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও। আমি শেষ নবী, এরপরে আর আমরা যদি ধ্বংস হয়ে যাই, তোমার ইবাদত করার মতো আর কেউ দুনিয়াতে থাকবে না। ইনশাআল্লাহ তোবাত, তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে তোমার সামনে কেউ না দাঁড়াক, তুমি যদি চাও তোমার সামনে কেউ রুকুতে না যাক, তুমি যদি চাও তোমাকে কেউ সিজদা না দেও, তুমি যদি চাও তোমাকে আল্লাহ বলিয়া কেউ না ডাক দেও, তাহলে আমাদেরকে তুমি ধ্বংস করে দাও। ফাখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরিয়া বসলেন। হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে ইয়া নবী আল্লাহ, আমরা সহ্য করতে পারি না। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু ফরমান, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নবী মুসার উম্মত নই, যে নবী মুসার উম্মত বলছে ইজহাব আনতা ওয়া রাব্বুক, যাও তুমি এবং তোমার রব গিয়া যুদ্ধ করো, আমরা এখানেই বসলাম, এখান থেকে নড়বো না। ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, বরং আমরা আপনার ডান দিক থেকে লড়বো, আপনার বাম দিক থেকে আঘাত আসবে, আমরা ঢাল হইয়া দাঁড়ায় যাব, আপনার সামনের দিক থেকে আঘাত আসবে, আমরা বুক পাতিয়া দেব, পিছন দিক থেকে আঘাত আসবে, আমরা পাহাড়ের মতো দাঁড়ায় যাব। আপনাকে বদরের ময়দান রাখিয়া কোন অবস্থা দিয়ে আমরা মাঠ ছাড়বো না, ময়দান ছাড়বো না। এ আমার মুসলমান বাবারা, এ আমার যুবক বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে দিয়ে এত কষ্ট সাধনা করতে পারে, তুমি আমি কি সাধনা করলাম? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, এর যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আমার নবী 23 বছরের জিন্দিগির পরিপূর্ণ আমল যদি করতেই পারো, আমল করিয়া যদি মৃত্যু বিছানা আসার খেয়া করিয়াই যাইতে পারো, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু বিছানা আসার খেয়া করিয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, আমার যুবক, আমার ছাত্র বহু সাধনা করিয়া জান্নাত কামাই করছে, ও কলেজের মধ্যে টুপি মাথায় দিয়ে গেছে, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামায় নাই, কোন জান্নাত কামাই করছে? আমার যুবক দাড়ি রাখিয়া ইউনিভার্সিটিতে গেছে, ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই, কোন জান্নাত কামাই করছে? দেখ আমার যুবক, সুন্নতি জামা গায়ে দিয়া রাস্তায় বের হইছে, দুনিয়াদার ফাসেকরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নতের প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে থেকে নামায় নাই, কোন জান্নাত কামাই করছে? দেখ আমার যুবক, কত আকর্ষণীয় চেহারা আমি দান করছি, কত সুঠাম দেহ বিশিষ্ট, কত মেয়েরা বসে বন্ধু আসো আমার সাথে নোট বিনিময় করার জন্য, আসো আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য, আসো আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো, কিন্তু আমার যুবক বসে নিয়া খাবুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথা বলতেও পারবো না, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। দেখ আমার ধনীর টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর, আমেরিকা, থাইল্যান্ড গিয়ে গুনাহ করতে পারতো, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই, কোন জান্নাত কামাই করছে? দেখ আমার গরিব, এত গরিব প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রইছে, বাচ্চাগুলি ক্ষুধা তার বাবার পায়ের সামনে ট্যাটা ট্যাটা শব্দ করছে, এরপরে এক লোকমা হারাম গরিব পেটের মধ্যে ঢুকায় নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? দেখ আমার মহিলা, এত সুন্দরী, এত সুস্থিরী, কত আকর্ষণীয় চেহারা, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার সব মহিলার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই বিপর্দা অবস্থায় রাস্তায় নামবে, হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, আমি বিপর্দা অবস্থায় রাস্তায় নামতে পারবো না, কোন জান্নাত কামাই করছে? দেখ আমার অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না,
কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। এই জান্নাত কোন জান্নাত কামাই করছে? খবরদার ওই জান্নাত খেলাম না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া তুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি মৃত্যুর সময় হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা বলে টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুরগান মারা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীর থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টের করতে পারবে না। আল্লাহ তুমি সবার জন্য কবুল করিয়া নাও। কিন্তু হে আমার বেনমাজি বাবারা, এ বেরোজগারা বাবারা, বেপরদা মা বোনেরা, এ জিনাকারের দলেরা, এ সুদখোর হারামখোরের দলেরা, বাবারা আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। কি নিয়ে রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা সার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া দাড়ি কাটিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে? খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আবার নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আশা খাইয়া করিয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা ওলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম উঁচা কোন বিল্ডিং এর নিচের তলে আগুন লাগলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। কোন লঞ্চ ডুবা শুরু করলে কি কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। যেরকম বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, নাফরমান বদমাশ বেঈমান মৃত্যুর সময় যখন আজরাইলের এই সূরাত দেখবে, দেখবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে, নাফরমানের হুঁশ থাকবে না। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন বুঝতেও পারি নাই। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, আমি এসপি হব, ডিসি হব, আমি সচিব হব, আমি প্রাইম মিনিস্টার হব, আমি প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব। আমার কত সুখ, আমার কত শান্তি, আমাকে কত রিসিভ দিবে, আমার গুলশান বানাতে বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত স্বপ্ন লালন করতাম। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন বুঝতেও পারি নাই। এ মেট্রিকের ছাত্র বাবারা, 9 এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ 9 এর ছাত্র বাবারা, 8 এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তোমার সামনে তোমার সন্তান কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বড় ভাই, তোমার সামনে তোমার ছোট ভাই কি মারা যায় নাই? এ দাদা, হে নানা, তোমার সামনে তোমার নাতি তো হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাই আজরাইল আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার শিশু এতিম হয়ে যাবে, ওদের মুখের মধ্যে কি খানা তুলিয়া দিবে? আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, এত টাকা খরচ করিয়া বিল্ডিং করছি, একটা রাত থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়ে নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না,
আমি আর গুনার কাজের কাছেও যাব না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়ে দাও। আল্লাহর কসম, সারা রাত ঘুমাবো না, সারা রাত আমি ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন আমি রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না। আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। আমাকে একটু তওবা করার সুযোগ দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কবরের দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কার সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডের ঘরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, দুনিয়ার খেলা শেষ হইয়া গেল। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে। জায়গা জমির কোনো অভাব নাই। ব্যাংকের মধ্যে প্রচুর টাকা মজুদ আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরের দিকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাইবে। বাবারে, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। কি নিয়ে রওনা করছো? কোন মোল্লা বলবে কেসা কাহিনী না। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কতই না গল্প করছি। এ আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকি আমার জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। এ আমার ছেলে, আজকে তোদের বাবার মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে, তোদেরকে ভালো খাওয়াবার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠ থেকে কালো বানাইয়া ফেলাইছি। এ আমার ছেলে, তোর বাবার মায়াও নাই। আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। আজকে তোর বাবার মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি। তোর বাবা কি তুই কবরের দিকে নিয়ে যাইস না? এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ আমার দিকে তাকাইয়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। ও আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি। ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিনিয়া চিনি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো। ওই নাফরমানকে কেউ কাফন দাফন করতে পারতো না। ও মাওলা, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে দিনের পরিপূর্ণ বুঝ দিয়া দাও। বাবার, এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। আসলে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। অথচ আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। কত আল্লাহ কত কবরে আযাব দেখছে। আমার দাদা যান একদিন এক জায়গা থেকে রওনা করলেন। কানি সাহেব বলতে, হুজুর, বড় মেয়ের কবরটা একটু জিয়ারত করিয়া যান। এ বড় মেয়ার দলেরা বুঝিয়া শুনিয়া হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে কোনো বড় লোক গিরে চলবে না, কবরে কোনো বড় মেয়া গিরে চলবে না, পীর গিরে চলবে না, মুহাদ্দিস গিরে চলবে না, চেয়ারম্যান এমপি মিনিস্টার গিরে কবরে কাজ হবে না।
হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বড় মেয়ের কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদা জান রহমাতুল্লাহ যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদা জান যখন মোরাকাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে একটা শুয়ার শুয়া রয়েছে। ওই শুয়ারের জিব্রাটা নিয়ে না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে, হাত পাও ভাঙিয়া সব একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখি আমার দাদা যান চিল্লান দিয়ে জঙ্গল দিকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কাটায় সমস্ত শরীর রক্ত রক্ত হইয়া গেছে। হুশে আসার পরে বলে, কামিল সাহেব, একটা হারাম করার কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড়া করাইলে? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবেন। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছ। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছ, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো রে বাবা। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পাও বাঁধিয়া টিনের চালের ফেলাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক বাসওয়াত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া ওরে সূর্য, ওর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউডা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 বছর। 50,000 বছর। যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মার খবর রাখবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না।
বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতাদের কোনো খবর থাকবে না। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে জাহান্নাম যদি আমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও। বাবার একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রী প্রেমে পড়ি স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তো লাপাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমার কোনো উপকার করবে না। আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকে থেকে মনকে বুঝলে মন, আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাট 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 করে পিছনের দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আমার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও নেমুখারাম আজকে সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, পরীক্ষা ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার ব্যবসায় লস গেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় বলে চোখের মধ্যে পানি আসে, আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেল, ওই মৌরত কবর কিয়ামত মিজান পুসরাত, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, অমনি চোখের একটা পশম বলবে মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে, তোমার নবীর ঘোষণা মান বা কামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় করিয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকিরে বসিয়া কত বুক ভাসাইছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিল, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিয়েছে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। আমার মাওলা তার বান্দাকে মাফ করার জন্য শুধু বাহানা তালাশ করে, কোন বাহানায় তার বান্দাকে সে মাফ করতে পারে, ওই বাহানার মধ্যে তুমি আমাদেরকেও পালাইয়া দিও। হিসাব নিকাশ দিয়ে তোমার কাছে মাফ চাই না, তোমার রহমতের মাধ্যমে মাফ করিয়া দিও।
হিসাব নিকাশ দিয়ে তোমার কাছে মাপ পাবো না। তোমার রহমতের উপায় দেখি না। আল্লাহ তোমার রহমতের মধ্যে আমাদের সবাইকে ফালাইয়া দিও। এরপর আল্লাহ সবার আমল নামাকে ওজন করবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি, আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবরে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। জাহান্নাম আমাদের জাহান্নাম জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে কত নেয়ামত আমি খাওয়াইছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্দাকে আমি তোদের জন্য হালাল করছি। একটা মাছ দেখা মাছ উঠে পাঁচার মাছে, পাঁচারের চলে মাছটা দেখা হয়ে গেছে, খা বন্দাকে আমি তোদের জন্য হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্দাকে আমি তোদের জন্য হালাল করছি। দেখ ফেরেশতা, গাভীর বাচ্চাটা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্মা করে ডাক মারছে, মনে হয় বলছে মাগো আমার জিভটা শুকায় গেছে, আমার গলা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আমার গাভীটা ডাক দিয়া বলছে আমার বাচ্চা, আল্লাহ আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতরূপ থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। গাভীর মায়ের দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি বনি আদমকে খাওয়াইছি, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই। ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাউ নিফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়া খুলিয়া সাফাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক 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 করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া পালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে পালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, আমি আল্লাহর কসম করে বলতে সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো,
তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানির থেকে উঠবা না। আবার আমরা কোরআন এবং হাদিসের দিশে দেখতে আসি কতক আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, বেপর্দায় জিনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তির নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে আবার অমনি উল্টে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারে তুমি কি দেখো না কত বেনমাজি নামাজ ধরার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বিরোধীদের বাবারা তুমি কি দেখো নাই কত বিরোধীদের মানুষ রোজা রাখার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার দাড়ি কাটা বাবারা তুমি কি দেখো নাই আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই গুনাহগার তুমি কি দেখো নাই কত গুনাহগার তওবা করার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মদখোর তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদিন নামে ভেজাল, ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্য থেকে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। আমি চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা